চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার 24 জুন স্থানীয় সময় বিকেল 5:35 বেইজিংয়ের চাওমিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। এ সময় চাওমিং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। রেল স্টেশন থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে চীনের দিয়াও ইউতাই গেস্ট হাউসে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। বেইজিংয়ে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী সহ সফর সঙ্গীরা এই গেস্ট হাউসেই থাকবেন। এর আগে স্থানীয় সময় বেলা 1:58 দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাই স্পিড ট্রেন যোগে বুলেট ট্রেন বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবর ডক্টর AKM শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুবন, ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি প্রমুখ। বেইজিংয়ে আসার আগে সকালে চীনের দালিয়ানে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থানীয় সময় সকাল 10টায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WF আয়োজিত গ্রীষ্মকালীন দাভিসে বার্ষিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। গত সোমবার মালয়েশিয়ায় 2 দিনের সফর শেষ করে সফর সঙ্গীদের নিয়ে চীনের দালিয়ানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত 17 ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব নিয়ে মালয়েশিয়া ও চীনে এটা তার প্রথম সফর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফুটবলের তারকা লিওনেল মেসির 39তম জন্মদিন উদযাপন করেছেন আর্জেন্টিনার সমর্থক শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্র TSC প্রাঙ্গণে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, মেসির বন্ধু ডেনরুলো এবং আর্জেন্টাইন ডেলিগেশন টিমের সদস্য মার্টিন ডি এসকালাদা উপস্থিত ছিলেন। আয়োজন শেষে অংশগ্রহণকারীরা TSC থেকে আনন্দ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যান। এই সময় মেসির জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন সমর্থকরা। আর্জেন্টিনার জাতীয় পতাকা ও মেসির ছবিতে সম্মিলিত ব্যানার নিয়ে উৎসবমুখর পরিবেশ উদযাপনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আর্জেন্টিনার সমর্থকরা। অনুষ্ঠানে বক্তব্যে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, জন্মদিন উদযাপন মানে অতীতের সুন্দর স্মৃতি ও আবেগকে স্মরণ করা। তারা শুধু মেসির জন্মদিনই নয়, বরং তার 2 দশকেরও বেশি সময়ের ফুটবল ক্যারিয়ারের অসংখ্য আনন্দঘন মুহূর্ত ও জাদুকরী পারফরমেন্সকেও উদযাপন করতে এসেছেন। তিনি বলেন, মেসির কঠোর পরিশ্রম, হাল না ছাড়ার মানসিকতা, শৃঙ্খলা ও বিনয় তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারে পরিণত করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি আবেগ এবং আর্জেন্টিনার মানুষের ফুটবল প্রেমের মধ্যে গভীর মিল রয়েছে। এই অভিন্ন আবেগ এবং খেলোয়াড়দের সর্বোচ্চ প্রচেষ্টাই 2 দেশের মানুষকে একসাথে বেঁধেছে। এমন আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। মেসির বন্ধু ডেনরুলো বলেন, আমরা আর্জেন্টিনা থেকে বাংলাদেশে এসেছি। এখানকার মানুষের আর্জেন্টিনার প্রতি উচ্ছ্বাস ও ভালোবাসা ভাগাভাগি করে নিতে বাংলাদেশের মানুষের সমর্থন আমাদের মুগ্ধ করেছে। আমরা বিশ্বাস করি আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জিতবে। ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাবি ছাত্র দলের সভাপতি নাহিদুজ্জামান শিফন, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার, অনেক সহ বিপুল সংখ্যক আর্জেন্টিনার সমর্থক উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চীন থেকে 24টি অত্যাধুনিক J-10CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, নতুন পররাষ্ট্র নীতি কৌশলের অংশ হিসেবে এই সামরিক চুক্তি দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। সোমবার 22 জুন শুরু হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে এই প্রতিরক্ষা চুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিরক্ষা অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা চলছে। সরকারের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আগামী আগস্টের মধ্যেই যুদ্ধবিমান কেনার চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হতে পারে। প্রতিটি J-10CE যুদ্ধবিমানের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় $4 কোটি। চুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নিতে সম্প্রতি চীনের একটি প্রতিনিধি দল ঢাকায় সফর করেছে। বেইজিং সফরে বাংলাদেশের প্রতিনিধিরা চীনের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে বিষয়টি চূড়ান্ত করবেন। 2 দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একটি যৌথ ঘোষণা বা ইশতেহার প্রকাশেরও সম্ভাবনা রয়েছে। এতে বাংলাদেশ ও চীনের সম্পর্ককে অভিন্ন ভবিষ্যৎ অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরকালে 2 দেশের মধ্যে প্রায় 17টি চুক্তি, সমঝোতা স্মারক ও যৌথ ঘোষণা স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই দ্রুত কৌশলগত অগ্রগতি আঞ্চলিক শক্তিগুলোর নিবিড় পর্যবেক্ষণে থাকবে। বর্তমানে বাংলাদেশ বহুপাক্ষিক পররাষ্ট্র নীতি অনুসরণ করে বিভিন্ন বৈশ্বিক শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে।